স্টার্ট। হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা ক্লাস 7-এ পড়ো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের আন্ডারে, তোমাদের আজকের থেকে আমি অঙ্কের সলভ করে দেব এবং অঙ্কের নিয়ম কানুন ভালো করে বুঝিয়ে দেব, যাতে তোমরা অঙ্কের যথেষ্ট জ্ঞান নিয়ে আস্তে আস্তে বড় হতে পারো এবং অঙ্কের প্রতি ভীতি দূর করার জন্য আমি সচেষ্ট থাকব। অঙ্ক 1-2 দিনের বিষয় নয় যে 1-2 দিন করলাম বা 1 মাস করলাম তাতেই অঙ্কের আমি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল বা আমার জ্ঞান বেড়ে গেল, তা কিন্তু নয়। অঙ্ক একটি ধারাবাহিক প্রসেস এবং ক্লাস 7-8 যদি তোমরা খুব ভালো করে অঙ্ক করতে পারো, 9-10-এ আস্তে আস্তে দেখবে তোমাদের কাছে অঙ্ক খুব ইজি লাগবে। যাই হোক, আরও আলোচনা পরে হবে। আমি সরাসরি তোমাদের এক্সারসাইজে চলে যাই। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কোষে দেখি 1.2, এটা দিয়ে আমি স্টার্ট করছি, এক্সারসাইজ 1.2। কারণ এখন তো ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছে, এতদিনে হয়তো তোমাদের এক্সারসাইজ 1.1 হয়ে গেছে, কোষে দেখি 1.1 হয়ে যাওয়ার কথা। সেই জন্য 1.1 না দিয়ে আমি 1.2 দিয়ে স্টার্ট করলাম। তোমরা যদি আমার সঙ্গে থাকো এবং আমার ভিডিওগুলো ঠিকঠাক দেখো, তাহলে আমি এর মাঝখানে এর ফাঁকে 1.1ও কমপ্লিট করে দেব। যাই হোক, আজকে আমার প্রথম ভিডিও, তোমরা সঙ্গে থাকো, তাহলে আমি তোমাদের সব চ্যাপ্টারের অঙ্ক, শুধু অঙ্কগুলো করে দেওয়া না, নিয়মকানুন কোথায় কি বলি সব জায়গায় ধ্যান রাখবে, নিয়মকানুনগুলো ঠিকঠাক বলবো, তাতে তোমাদের উপকার হবে। তাহলে চলে আসি আমরা সরাসরি এবার অঙ্ক করার মধ্যে। প্রথমে তোমাদের আছে 1 রোমান 1 কোশ্চেনে আছে কি আছে, 2 টাকার 12.5%, 12.5% কত পয়সা। তো এখানে প্রথমেই লক্ষ্য করবে যে আমাদের 2 টাকার বের করতে বলছে, কিন্তু উত্তরটা বের করতে বলছে কি পয়সায়। তো 2 টাকার, আমি সেই লাইনটাই লিখলাম, 2 টাকার 12.5%। এই টাকার বয়শূন্যরা মানে কি টাকা এর, আসলে তো টাকা এর, আর তোমরা সরল অঙ্কে শিখেছো এর মানে কি গুণ হয়। তাই দেখো 2 টাকাকে 200 পয়সা করে তার মাঝখানে একটা গুণ চিহ্ন দিলাম। গুণ চিহ্ন দেওয়ার উদ্দেশ্য কি? গুণ চিহ্ন দেওয়ার উদ্দেশ্য তো তোমরা এর থেকে বুঝলে। 2 টাকাকে 200 পয়সা কেন করলাম? কারণ আমার উত্তরটা পয়সায় চেয়েছে, তো সেই জন্য 200 পয়সা করলাম। আর 12.5% 25/2, আর এই 100 কোত্থেকে এলো? যেখানে দেখবে তোমাদের পার্সেন্টেজ আছে সেটা তুলতে গেলে নিচে 100 আনতে হবে, সেই ভগ্নাংশ বা সেই সংখ্যার নিচে 100 আনতে হবে। তো 12.5 মানে 25/2, সেটা তো তোমরা জানো। 12.5 এই কথার অর্থ কি? 12 দুগুণ 24 প্লাস 1, 25/2। তো যাই হোক, 25/2 আর এই পার্সেন্টেজের জন্য আমি একটা 100 নিচে আনলাম। এবার কাটাকাটি কীরকম, এগুলো একটু মিটিয়ে দিয়ে তোমাদের কাটাকাটিটা দেখাই। এখানে 25 আছে আর এখানে কি আছে 100। তো তোমরা 25 দিয়ে যদি 100কে কাটো, 4 25-এ 100, 2 দিয়ে 200কে কাটলে কত হবে? 100। আবার 4 দিয়ে, যেহেতু গুণ সম্পর্ক আছে এগুলো কাটাকাটি করতেই পারো, 4 দিয়ে 100কে কাটলে কত হয়? 25। তাহলে আলটিমেটলি 25 থাকলো, তাহলে উত্তর কত আসবে? 25 পয়সা। তো যাই হোক, পরের কোশ্চেনে চলে আসো। দেখো 1-এর রোমান 2-তে আছে কি 840 গ্রামের 30% মানে কত গ্রাম। এখানেও গ্রাম দিয়ে আছে, উত্তরও চেয়েছে গ্রামে, সুতরাং এখানে সমস্যা নেই। তো আমরা কথাটা আগে এরকম লিখে নেবে। লেখার স্টাইলটা তোমরা এইভাবে রাখবে, শর্টকাট লিখবে না। এটাকে একক বলে, এই যে গ্রাম কথাটাকে একক বলে, যেখানে যেখানে একক আছে সে এককটা অবশ্যই লিখবে। তো 840 গ্রামের এর আছে, তার জন্য আমি কি দিলাম? গুণ চিহ্ন। 30%, 30%, পার্সেন্ট মানে কি নিচে 100, একটু আগে আমি বলেছি। যদি তোমাদের থাকে 5%, এই কথার অর্থ কিন্তু 5/100। যদি থাকে X%, এই কথার অর্থ কিন্তু X/100। এই পার্সেন্টেজ সাইনের অর্থ নিচে 100 আসবে। তো 30%-এর জন্য 30/100 করলাম। তো এবার যদি কাটাকাটি করো, 0 দিয়ে এখানে 0 কাটো, তারপরে তোমার 2 দিয়ে এখানে 5, না আরেকটা 0 দিয়ে আমরা আরেকটা 0 কাটলাম। এই 3 দিয়ে কাকে গুণ হবে? 84-কে গুণ করে দেখো 252 গ্রাম হয়। তার মানে কি হলো? 252 গ্রাম। এটাই উত্তর। উত্তর কথাটা ব্র্যাকেটে ANS লিখবে, কিন্তু প্রত্যেকটা জায়গায় আজকের থেকে তোমরা যারা জানো ভালো কথা, যারা জানো না প্রত্যেকে উত্তরের অংশটুকুকে আন্ডারলাইন করবে। এটা কিন্তু একটা কম্পালসারি নিয়ম, সেটা তোমরা করবে। আর লেখাগুলো যে এখান থেকে যে লাইন স্টার্ট করেছি এই বরাবর সমান চিহ্ন, তারপরে নিচেরটাও ঠিক এই বরাবরে আসবে, তোমরা ডান দিক বাদিক করবে না। এই কথাগুলো মাথায় রাখবে। আমি কখন কোথায় কি কথা বলি
সেগুলোকে ভালো করে লক্ষ্য করবে। একদিনে হবে না, ধীরে ধীরে ফলো করো, এইভাবে খাতায় লেখো, দেখবে তোমরা ঠিক এইভাবে গুছিয়ে লেখা শিখে গেছো। পরের কোশ্চেন আসি, 25 টাকার 8% কত টাকা? 25 টাকার এর মানে গুণ চিহ্ন দেবো আমরা, 25 ইন্টু 8/100 টাকাটা শেষে লিখলেও চলবে, অথবা তোমরা এটাকে এভাবেও লিখতে পারো, 25 টাকা এর তো দেবো না, এর মানে গুণ চিহ্ন, 8% মানে 8/100, এভাবেও লিখলেও হবে, আর শেষে টাকা লিখলেও হবে। তো 8/100, তো 8 ইন্টু 25 মানে 200, আর নিচে আছে 100, 100 দিয়ে 200কে কাটলে কি পড়ে থাকে? 2, অর্থাৎ উত্তর আসবে কি? 2 টাকা। দেখো ধীরে ধীরে তোমাদের কাছে ইজি লাগবে। এবার এই অঙ্কটা একটি বিশেষভাবে মার্ক করে দিচ্ছি, এটা কিন্তু একটু আলাদা নিয়ম। কীরকম বলছে? 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত? 55 গ্রাম, এটা 5 গ্রাম হওয়া উচিত ছিল, আমার হাতে যে বই আছে তাতে 55 গ্রাম, এটা কোনো সমস্যা না। তো এই এককটি আছে গ্রামে, কিন্তু যার শতকরা অংশ বের করতে বলছে সে আছে কিলোগ্রামে। তো কিলোগ্রামকে এই গ্রামের ছোট এককে আমরা কনভার্ট করব। তো 5 কিলোগ্রাম মানে কত? 5000 গ্রাম। এটা তো তোমরা নিশ্চয়ই নিচু ক্লাসে শিখেছো। তো এবার লেখাটা লিখবে, এদিক থেকে বা দিক থেকে লিখবে যে 55 গ্রাম, 5 কিলোগ্রামের শতকরা মানে পার্সেন্টেজ করতে হবে। তো পার্সেন্টেজ করার নিয়ম কি? যেটাকে বের করতে বলছে 55 গ্রামকে বের করতে বলছে তাকে লিখবে ওপরে, যার শতকরা বের করতে বলছে, যার মানে যার মধ্যে এর আছে সেটাকে লিখবে নিচে, আর শতকরা বা পার্সেন্টেজ করার জন্য কি লিখবে? ইন্টু 100%। এবার কাটাকাটিটা দেখো, খুবই ইজি ব্যাপার। কীরকম? এখানে 1 2টা শূন্য, 1 2টা শূন্য আমি আগে কেটে দিয়েছি। 5 দিয়ে এটাকে 50কে কাটলে নিচে 10 থাকে, 5 দিয়ে 55কে কাটলে উপরে কত থাকে? 11। তার মানে আমি আলটিমেটলি পেলাম কত? 11/10%। এবার এটাকে ভাগ করলে আসবে 1/10%। এখানে সমস্যাটা কি হয়? তোমরা জেনারেলি আমি স্টুডেন্টদের দেখেছি, যখনই 11/10% পেয়ে যায় ওরা এখানে দাগ দিয়ে 11কে 11, 10 10, নিচে 1, 1/10% লিখে দেয়। কিন্তু তোমরা ভুল করেও এইভাবে ভাগ করবে না, কারণ 11/10কে ভাগ করে এখানেই 1/10 লেখা কিন্তু এক ধরনের মিস্টেক বা ভুল, সেটা অন্য কোনো সময় আমি আলোচনা করব। তোমরা এখানেই পাশে করবে না, যদি করতে চাও তো ডান দিকে একটুখানি স্কেল দিয়ে দাগ কেটে তোমাদের মতো ভাগটা এখানে করে নেবে, আর যদি মুখে মুখে পারো তাহলে এখানে লিখে দেবে। ঠিক আছে, এবার আসি পরের কথায়। বলছে 1.25 টাকা। এখানে একটা কথা বলি, তোমরা 1.25 টাকা বলবে না, দশমিকের পরে সংখ্যাগুলোকে মানে আমাদের অঙ্কগুলোকে আলাদা আলাদা বলতে হয়। কীরকম? 1.25 ডিজিটগুলোকে আলাদা আলাদা বলতে হবে। তাহলে 1.25 টাকা, 5 টাকার শতকরা কত অংশ? শতকরা কত বা কত পার্সেন্ট সোজা কথায়? তো আমরা এই লাইনটা একটু বাদিক থেকে সরিয়ে লিখব, 1.25 টাকা, 5 টাকার যার পার্সেন্টেজ করব তাকে নিচে লিখব, যাকে পার্সেন্টেজ করব, যাকে প্রকাশ করব তাকে উপরে লিখব। এখন মজার কথা, আমি এখানে কোনো টাকা কিছু লিখিনি কেন? বাদিকের অংশটাও টাকা আছে, এটাও টাকা আছে, আমাকে আর কোনো চেঞ্জ করার দরকার পড়ছে না। যদি কোনো একক টাকা না থেকে পয়সা থাকতো তাহলে সবগুলোকে পয়সাতে কনভার্ট করে তারপরে আমি অঙ্কটা করতাম। যাই হোক, এবার দেখো এই দশমিক যদি তোলো তোমরা, এখানকার দশমিক যদি তুলে দাও নিচে কি হয়? 100। এবার কাটাকাটি করো, এই 100 কাটবে, 5 দিয়ে 125কে কাটলে কি হয়? 25। তাহলে উত্তর কত হবে? 25%। রোমান 6 নাম্বার বলেছে 16 লিটার, এখানে একটা কমা আছে, 1000 লিটারের শতকরা কত? তা 16 লিটারকে 1000 লিটারের পার্সেন্টেজ করতে হবে, লিটারের 1000 লিটারের, তাই 1000কে কোথায় লিখব আমরা? নিচে। যাকে প্রকাশ করব তাকে কোথায় লিখব? ওপরে। দুটোই লিটারে আছে, তাই আর আমাদের একক লেখার দরকার পড়লো না, কারণ এখানেও লিটার এখানেও লিটার, এই যে উপরেও লিটার নিচেও লিটার কেটে যাবে। যাই হোক, এটা নিয়ে এত মাথা ঘামানোর দরকার নেই। যদি দেখো তোমরা এখানে দুটোই একই এককে আসে আর কিচ্ছু লিখবে না, শুধু পার্সেন্টেজ করবে, তাহলে 16কে কোথায়? ওপরে, আর 1000কে কোথায়? নিচে। এবার কাটাকাটি কীরকম? এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কাটলো, তাহলে থাকলো কি? উপরে 16, নিচে কি থাকে? 10। 16/10%। তো এই 16/10%, নিচে 10 থাকলে এক ঘর আগে দশমিক বসে, 1.6%। এটাই উত্তর আছে, তোমরা একটু মিলিয়ে দেখবে। কোথাও কোনো ধরনের মিস্টেক হয়ে গেলে আমাকে কমেন্টে জানাবে।
এবার আসি পরের কোশ্চেনে। এবার 2 নাম্বার, 1-এর যেগুলো রোমান নাম্বার করে দিলাম। একটি বাড়ির 1/5 অংশ রং করা হয়েছে, মানে 5 ভাগের 1 ভাগ রং করা হয়ে গেছে। বাড়িটির শতকরা কত অংশ, শতকরা কত রং করা বাকি আছে? শতকরা কত না বলে তোমরা বলতে পারো বাড়িটির কত পার্সেন্ট রং করা বাকি আছে। তো এবার বাড়িটির 1/5 অংশ যদি রং করা থাকে, বাড়িটির 1/5 অংশ রং করা হয়ে গেছে, তাহলে বাকি থাকে কত? অংশের অঙ্ক করতে গেলে মনে রাখবে মোট অংশটা হচ্ছে কত? 1। তার থেকে আমরা যেটা হয়েছে সেটা আমরা মাইনাস করব। তো এখানে 1-এর নিচে, তোমরা তো জানো 1-এর নিচে একটা 1 ধরতে হবে। আমি একটু এই টিক চিহ্নটা মিটিয়ে দিচ্ছি। 1-এর নিচে একটা 1 ধরে তারপরে এই 1 আর 5-এর লসাগু কত? 5। তারপরে 1 দিয়ে ভাগ করলে 5 হয়, 5 দিয়ে 1কে গুণ করলে 5-একে 5, আর 5 দিয়ে 5কে ভাগ করলে 1 হয়, সেই 1 দিয়ে এই 1কে গুণ করলে 1 হয়। এটা অনেক দুর্বল স্টুডেন্ট জানে না, জন্য একটু বললাম, যারা জানো তারা তো পারবেই। তো 5 থেকে 1 বিয়োগ করলে 5 থেকে 1 মাইনাস করলে 4 থাকে, নিচে কত আছে? 5 লিখলাম। তো এই পর্যন্ত আমার অংশ দিয়ে বেরোলো। একে যখনই শতকরা বা পার্সেন্টেজ করব, ইনটু 100% করবে। কোনো সংখ্যাকে পার্সেন্টেজে কনভার্ট করতে গেলে ইনটু 100, শুধু 100 লিখলে ভুল হবে, সাথে একটা পার্সেন্টেজ সাইন লাগবে। এই পার্সেন্টেজ সাইনটার কথার অর্থ হচ্ছে যে সংখ্যার আমরা করলাম সেই সংখ্যা, ধরো 5%, এই কথার অর্থ হচ্ছে 5 উপরে 100 নিচে 100। 100 কাটলে তো একই থাকে, সেই জন্য যখনই 100 দিয়ে গুণ করব সাথে একটা পার্সেন্টেজ লিখব। এবার 5 দিয়ে 100কে কাটলে কত হয়? 20। এই 20 দিয়ে 4কে গুণ করলে কত হয়? 80। তার মানে 80%। এবার কথাটা আরেকবার লক্ষ্য করো, আমি যখন 1 থেকে মাইনাস করলাম, তাহলে এই অংশটা রং করা বাকি ছিল। কত অংশ রং করা বাকি ছিল? এই 4/5 অংশ। অংশে বললে 4/5 অংশ, আর পার্সেন্টেজে বললে কি করব? ইনটু 100% দিয়ে গুণ করে তখন বলে দেবো 80% এখনও রং করা বাকি আছে। এবার চলে আসি 3 নম্বর কোশ্চেন, তোমরা বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে। নূরজাহানের শ্রেণীতে 30% ছাত্রী আছে। শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন, মানে 60 জন। তাহলে ওই শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে? এখানে 30% ছাত্রীতে আছে, আমাকে বের করতে হবে ছাত্র কতজন আছে, নট পার্সেন্টেজ, কতজন। তো আমরা এখানে লিখলাম কীরকম, যে মোট ছাত্রছাত্রীর সংখ্যা লিখলাম কত? সমান সমান 60 জন। তার মধ্যে ছাত্রী আছে কত পার্সেন্ট? 30%। তাহলে এই ছাত্রীর সংখ্যা কত? এটা তো পার্সেন্টেজ, অরিজিনাল সংখ্যা কত? অর্থাৎ 60 জনের 30%। 60 জনের মানে এর আছে, তাহলে 60 এর মানে গুণ 30%, মানে পার্সেন্ট তুলতে গেলে কী করতে হয়? নিচে 100, এতজন ছাত্রী আছে। তো এবার দেখো, এটা দিয়ে এটা কাটলাম, এই 0 দিয়ে 0 কাটলাম, তাহলে 3 6 কতজন ছাত্রী আছে? 18 জন। তো 18 জন যদি ছাত্রী থাকে, তাহলে 60 জনের মধ্যে ছাত্র কত আছে? তাহলে মোট ছাত্র আছে, এটা এখানে সমান সমান দিচ্ছি, জায়গা হবে না, তাহলে 60 মাইনাস 18 জন। আর একটা কথা বলি, যখনই কোনো মাইনাসে বা প্লাসের কথা আসে তখন সেই সংখ্যা দুটোকে ব্র্যাকেট দিয়ে একক লিখবে। এটা কিন্তু মানে বেশিরভাগ ক্ষেত্রে কেউই নজর দেয় না। তোমাদের আজকের থেকে বললাম, এবং তোমরা আমার কথাগুলো, যেখানে যে কথাগুলো বললাম সেটা মনে রাখার চেষ্টা করো, তোমরা দেখবে 9 10-এ গিয়ে তোমরা অনেকটা পাকাপোক্ত হয়েছ। তো যাই হোক, এখানে মাইনাস করলে কত আসে? 8 আর 0 মানে 2, হাতে 1, 2 এখানে বাদ দিলে 42 জন। তাহলে ওই বিদ্যালয়ে বা নূরজাহানের শ্রেণীতে, বিদ্যালয়ে নয়, নূরজাহানের শ্রেণীতে তাহলে ছাত্র আছে কতজন? 42 জন। এটাই উত্তর। আর আবারও বলছি, উত্তরে এখানে কি করবে? ক্লিয়ার করে একটা সোজা লাইন টানবে। অনেকে আবার মানে টেরা বেঁকা লাইন টেনে দেয়, সেসব করবে না। যদি অসুবিধা হয় স্কেল দিয়ে প্র্যাকটিস করবে, ধীরে ধীরে দেখবে তোমাদের এগুলো রপ্ত হয়ে গেছে এবং কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, আজকে প্রথম দিনের এইটুকু ভিডিও দিলাম। যদি তোমরা আমার সঙ্গে থাকো, আমাকে সাথ দাও, তাহলে ক্লাস 7-এর সমস্ত অঙ্ক এবং সমস্ত নিয়মকানুন আমি ধীরে ধীরে ভালোভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব। থ্যাংক ইউ।